আটকে থাকা পয়সা কিন্তু এই 48 দিনের মধ্যে ফেরত পাবেন। আর একটা জিনিস, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, এরা সৎ হয়, এরা মানুষকে কিন্তু তৈরি করে। বৃহস্পতির গোচরের ফলে আপনার স্বাস্থ্য রিকভারি হবে, বৃহস্পতির গোচরের ফলে কর্মক্ষেত্রে সাফল্য হবে, চাকরির জায়গা খুলবে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুলবে। বৃহস্পতির গোচরের ফলে কিন্তু আপনার সাথে বিদেশে যদি পড়াশুনো করতে চান সেটাও হবে। ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করা যাবে না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজকে বলবো কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য আজকে বৃহস্পতির গোচরে মহা 48 দিন। এই মহা 48 দিন 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনার সাথে কি ভালো হতে চলেছে। মানে কুম্ভ রাশির দ্বিতীয় পতি আয়পতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, ষষ্ঠে গোচর করছে। বৃহস্পতির আয়পতি গ্রহ যখন ষষ্ঠে গোচর করে তখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু আপনার আটকে থাকা টাকা পয়সা কারোর থেকে পেতেন, ভালো করে বুঝবেন, কারোর থেকে পেতেন বা কারোর কাছ থেকে আপনি টাকা পাবেন কি কোনো ব্যবসার থেকে, বা আপনি কোথাও ইনভেস্ট করেছিলেন, আটকে থাকা পয়সা কিন্তু এই 48 দিনের মধ্যে ফেরত পাবেন। এই 48 দিনের মধ্যে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বাড়িতে বয়ে এসে পয়সা দিয়ে যাবে, দিতে হবেই। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার সাথে কিন্তু আটকে থাকা পয়সা যেমন হবে, তেমন কুম্ভ রাশির জাতক জাতিকারা না কোথাও ডিপ্রেশনে ভোগে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের না মেন্টালি কোথাও একটু সমস্যা থাকে, ঘুমের সমস্যা থাকে, ঘুম জাতীয় প্রবলেম থাকে, নার্ভের সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু আপনি রিকভারি হতে পারবেন। ঘুম ভালো হবে, আপনার ঘুম ভালো হবে, ভালো থাকবেনও। এবং শুধু এবার মাত্র ঘুম ভালো হবে তা নয়, তবে আরও অনেক রকম দিক থেকে বৃহস্পতি কর্মক্ষেত্রে সাফল্য দেয়, চাকরিতে সাফল্য, ব্যবসাতে সাফল্য, বিভিন্ন রকম বিদেশ যাত্রায় সাফল্য, সন্তানের পড়াশুনোতে সাফল্য, এমনকি সন্তান বিদেশে পড়তে যাবে সেটাতেও এবার সাফল্য। বৃহস্পতি গুরুবল, সমস্ত গ্রহের গুরু, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আপনি যদি গুরুকে খুশি করতে পারেন, আপনার পরম গুরু হচ্ছে পিতামাতা, পিতামাতাকে যদি প্রণাম করতে পারেন প্রতিদিন স্নান করে, আপনার বৃহস্পতি স্ট্রং হবে। আমি বলছি, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী আপনাকে বলছি, আপনার বৃহস্পতি স্ট্রং হবে, 1000টা পোকরাজের সমান কাজ দেবে যদি আপনি আপনার বাবা মাকে প্রণাম করে স্নান করে প্রণাম করতে পারেন। বাড়ির বাচ্চাদেরকেও শেখাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে এখনই শেখাবেন, তাহলে ওদের ভবিষ্যতে বৃহস্পতি স্ট্রং হবে। বাবাকে প্রণাম করতে হয়, মাকে প্রণাম করতে হয়। একটা টাইমের পরে আমরা যখন বড় হয়ে যাই তখন আমাদের কোথাও সেই অভ্যাসটা থাকে না, কারণ আমরা স্থান কাল পাত্র অভ্যাসের দাস। আমরা যেটা একবার অভ্যাস হয়ে যায় সেটা যেন আর সেটা থেকে বেরোতেই পারি না। বাট হ্যাঁ, এবার হবে, বাচ্চাদেরকে তো চেষ্টা করবেনই ছোটোবেলার থেকে, তাহলে কিন্তু ওদের বৃহস্পতি ভালো হবে। আপনাকেও বলছি আপনাকে কিন্তু এবার করতেই হবে, আপনার বৃহস্পতি খুব ভালো হবে এই 48 দিনের মধ্যে। 18ই অক্টোবর থেকে আপনার সাথে 5ই ডিসেম্বর পর্যন্ত ভালো সময়। আপনার আয়পতি গ্রহ 6 হাউসে উচ্চস্তমান, ভালো সময় দিতে হবে কুম্ভ রাশিকে, যত সাড়ে সাথী থাকুক না কেন। তৃতীয় সাড়ে সাথী কুম্ভ রাশির জীবনে আছে। কর্মক্ষেত্রে ফলের যেমন দেবতা শনিদেব, তেমন কর্মক্ষেত্রে সাফল্যর দেবতা কিন্তু আপনার বৃহস্পতি পণ্ডিত বানায়, বৃহস্পতি জ্ঞানী বানায়, বৃহস্পতি কিন্তু আপনাকে দরিদ্র ব্রাহ্মণও বানায়, বৃহস্পতি কিন্তু ব্রাহ্মণদেরকেও দেখে, বৃহস্পতি কিন্তু ভালো জায়গা দেখে, বৃহস্পতি বক্তা বানায়, ভালো কথাবার্তার মানুষের থেকে ভালো বলায়,
বৃহস্পতি। বৃহস্পতি যাদের কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, যারা জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যারা নেটওয়ার্কিং বিজনেসের সাথে যুক্ত, যারা ব্রাহ্মণ, পুরোহিত, এমনকি যারা ডাক্তার, ওষুধের দোকান, মেডিসিনের দোকান, সেই ধরনের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের সাথে কিন্তু খুব ভালো হবে এই 48 দিনে। এই 48 দিন আপনাদের জন্য মহা 48 দিনে পরিণত হবে। তবে স্বাস্থ্যর কথা বলবো একটু। স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। পরিবারের স্বাস্থ্য থেকে শুরু করে নিজের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, পরিবারের স্বাস্থ্য থেকে নিজের স্বাস্থ্য অনেক রিকভারি হবে, নিজের স্বাস্থ্যের দিক থেকে, মেন্টালের দিক থেকে অনেক ভালো থাকবেন, এমনকি পরিবারের স্বাস্থ্যও অনেক রিকভারি হবে। আগে যা ছিল তার থেকে অনেক বেটার হবে কিন্তু এবার। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, একটা জিনিস বলবো, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ, মহাদেব প্লাস মা পার্বতীকে যদি আপনি প্রণাম করতে পারেন আপনার খুব ভালো হবে। এমনকি নিজের বাবা মাও গুরু, পরম গুরু কিন্তু পিতামাতা। ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ, ওং পিতায় নমঃ, ওং মাতায় নমঃ 3 বার করে আপনার বাড়িতে ঘুমানো বালিশের ওপর হাত দিয়ে প্রণাম করে বলবেন। সকালে ঘুম থেকে ওঠার সময়, রাত্রে ঘুমাতে যাওয়ার সময়। আমি বলছি, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী। 3 মাস পরে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে দাদা আমার সাথে ভালো হয়নি, আপনার কথা খাটেনি। আমি বলছি আপনি মিলিয়ে দেখবেন, আপনার সাথে ভালো হতে হবে। বৃহস্পতি আপনার জীবনে স্ট্রং ফল দেবে, বৃহস্পতির গোচরে আপনার জন্য ভালো ফল দেবে। দেখুন, বৃহস্পতি সবথেকে বেশি, বৃহস্পতি কিন্তু আমাদের জীবনে মানে আমাদেরকে খাওয়া পড়ার অভাব দেয় না। বৃহস্পতি কিন্তু যেভাবে হোক, আপনি যত অভাব অনটনের মধ্যে থাকেন না কেন, যত প্রবলেম, আপনার খাওয়ার অভাব দেবে না। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা হয় এরা কিন্তু মুডি হয়, অ্যাটিটিউড হয়, জ্ঞানী হয়। এদের স্মৃতিশক্তি অতিরিক্ত হওয়ার কারণে এদের ব্রেনেরও সমস্যা হয়। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের কিন্তু পণ্ডিত হয়। এরা যদি মুখ থেকে কিছু বলে, যে কাউকে একটা, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো কখনো কাউকে অভিশাপ দেবেন না আপনারা। এরা তো সৎ মানুষ হয়, বাট তবুও বলছি আপনার মুখের কথা কিন্তু খেটে যাবে অন্যের জন্য। এরা জ্যোতিষী, এরা মানে মিনিমাম 50% জ্যোতিষী। আমরা তো জ্যোতিষশাস্ত্রে বলি, একটা বই পড়ে দেখি গোচরে কি হচ্ছে সেটাকে বুঝে বুদ্ধি করে কোন ঘরে দৃষ্টি দিচ্ছে সব কিছু ভেঙে চুড়ে তারপরে বলি, তার রাশি, নক্ষত্র, লগ্ন, গণ, যোগ সব কিছুকে বেসিস করে একটা তার সম্বন্ধে একটা কথা বলি। কিন্তু একটা কুম্ভ রাশির যদি জাতক জাতিকা হয় তারা অটোমেটিক জ্যোতিষী হয়। তারা কারোর সম্বন্ধে কিছু বললে সেটা খাটে। এই জন্য বললাম, আপনি কাউকে কিছু বললে খুব হিসাব করে বলবেন, আপনার কথা কিন্তু খাটবেই। আর একটা জিনিস, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা এরা সৎ হয়, এদের মুখের পরে কথা বলতে ভালো লাগে। আপনি পছন্দ করলেন, ভালো লাগলো না লাগলো ইটস ওকে, এরা কিন্তু আপনাকে সামনে বলবে। আপনার প্রতি যে রাগ, অন্য লোক কি হয়, কিছু মানুষ কুম্ভ রাশির জাতক জাতিকেরা আপনার কথা আপনার সামনে বলবে যাতে আপনার পরে অন্যর মুখ থেকে শুনে খারাপ না লাগে। আমার কাছে কোথাও মনে হয় খুব ভালো, আপনার কথা আপনি অন্যের মুখ থেকে যদি শুনতেন তাহলে সেটা খারাপ লাগতো। কুম্ভ রাশির জাতক জাতিকারা সামনের পরে বলে। আমাকে যদি কেউ বলে আমি তো ভালোই লাগবে যে না, আমার কথা আমার সামনে বলছে, ভালো হোক মন্দ হোক বলুক। মানুষ সব থেকে বড় জাজ হচ্ছে মানুষ। আপনাকে বাস্তবটাকে শিখিয়ে দেখিয়ে দেবে যে এটা ভালো এটা মন্দ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা জিনিস, এরা গুরু হয়, এরা মানুষকে কিন্তু তৈরি করে, অনেক মানুষকে ওপরে তুলে দিয়েছে। আজ হয়তো আপনাকে ভালো নজরে দেখছেও না, বাট যাই হোক, বৃহস্পতির গোচরের ফলে আপনার স্বাস্থ্য রিকভারি হবে, বৃহস্পতির গোচরের ফলে কর্মক্ষেত্রে সাফল্য হবে, চাকরির জায়গা খুলবে এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুলবে। বৃহস্পতির গোচরের ফলে কিন্তু আপনার সাথে
বিদেশে যদি পড়াশুনো করতে চান সেটাও হবে। বৃহস্পতির গোচরের ফলে কিন্তু একটা জিনিস সাবধানতা, ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করা যাবে না। অতিরিক্ত কোনো কিছু লটারি সাট্টা কোনো কিছুর প্রতি ইনভেস্ট করলে বা সেই ধরনের কিছুতে কিন্তু পয়সা নষ্ট হবে, হিসাব করতে, বা কারণ প্রপার্টিতে ইনভেস্ট করলেও হিসাব করে সেই প্রপার্টি কিন্তু আপনাকে নষ্ট হয়ে মানে আপনি লস হতে পারে বা পয়সা আপনি ফেরত নাও পেতে পারেন, পয়সার দিক থেকে আপনার নেগেটিভিটি শুরু হলো। এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট 1 নম্বর কথা এই সময় পুরো 48 দিন। তবে একটা কথা কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছে তাদেরকে বলবো, বিশেষ করে যদি সারাটা দিনেও একটা বারও, সারা দিনের মধ্যে কথা বলছি, সকাল দুপুর রাত্রি একটা বারও যদি আপনার সময় হয় পরিবারের সবাইকে নিয়ে এক জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করবেন। যারা বাড়িতে না থাকে তাদের কথা আলাদা, বাট যদি বাড়িতে থাকেন সবাইকে নিয়ে খাবেন, আপনার বৃহস্পতি ভালো হবে, গৃহে শান্তি আসবে, গৃহ উন্নতি হবে, বাস্তুদোষ কেটে যাবে, সুখ শান্তি সমৃদ্ধি ভালো হবে। আর একটা কথা বলবো, আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিগণ আপনার বাড়ির সামনে একটা হলেও হলুদ ফুল গাছ লাগাবেন, আপনার পরিবর্তন ওখান থেকে শুরু হবে, বীজ আপনি ওখান থেকে বুনে দেবেন উন্নতির। বৃহস্পতি হলুদ ফুল গাছ। যাদের বিয়ে হচ্ছে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু লেটে বিয়ে হয় 2-1 সময়, তাদের জন্য বলবো প্রত্যেক বৃহস্পতিবার স্নানের মিনিমাম 2 ঘন্টা আগে কাঁচা হলুদ আর ডাবের জল মাখবেন। কাঁচা হলুদ মুখে, কপালে, গলায়, পেটে, নাভিতে, এমনকি পায়ের বুড়ো আঙুল দুটোতে মাখবেন, হাতের তালুতে মাখবেন, বৃহস্পতির স্থানে মাখবেন, কাঁচা হলুদ 2 হাতেই মাখবেন। দেখবেন আপনার বিবাহ যোগ কিন্তু এই 48 দিনের মধ্যে ভালো যোগ শুরু হয়ে যাবে। কারণ বৃহস্পতি দ্বিতীয় পতি উচ্চস্থ হচ্ছে, প্লাস বৃহস্পতি কিন্তু আপনার একাদশপতি, চাকরির অধিপতি মালিকও। বাট 6 হাউসে যাওয়াতে কিছু আর্থিক সমস্যাতে মানে কিছুটা হবে, কিন্তু প্রবলেম খুব বেশি হবে না। বাট ইনভেস্টমেন্ট হিসাব করে করতে হবে, ধার বন্ধু হোক যেই হোক ধার দেওয়া যাবে না সেইভাবে। আর শত্রুর কিন্তু এবার মুখ পুড়বে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার শত্রুর মুখ পুড়বে। আপনার শত্রু কিন্তু এবার আপনার সাথে উপজে এসে মিত্রতা করতে চাইবে, আপনার শত্রু কিন্তু আপনার সাথে এইবার মানে গায়ে মিশতে চাইবে। যদি আপনি সেই ভুল করে থাকেন আপনার সাথে কিন্তু আবার ক্ষতি হবে, এই সময় কিন্তু আবারও আপনার সাথে ডিস্টারবেন্স হবে। তবে আমি বলবো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছে সচেতনতার সাথে চলবেন। আর শনি 7.5 চলছে, মঙ্গলের বছর, বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, ভালো কথা, বাট বুঝে বুদ্ধি করে চলবেন। রাত্রে 10টার পরে যাত্রা কম করবেন, যথাসম্ভব দিনের বেলা সকালবেলা যাত্রা করার চেষ্টা করবেন এবং সঙ্গ বুঝে বুদ্ধি করে মিশবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।